আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবার চলে আসলাম ঢাকার অত্যাধুনিক আবাসিক এলাকা আফতাবনগর এইচ ব্লকের 4 নম্বর সেক্টরে 1565 বর্গ ফুটের একটি জমির শেয়ার সেলাব্রিটি। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি এইচ ব্লকের 7 নম্বর রোডে, এভিনিউ রোড থেকে খুবই কাছে। আমি যদি একটু এভিনিউ রোডে আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে মূলত সেক্টর 3 এবং 4 এর এভিনিউ রোড, 50 ফিট এভিনিউ রোড, এবং এভিনিউ রোড থেকে মাত্র 10টি প্লট পরেই হচ্ছে আমাদের শেয়ার ভিত্তিক প্রজেক্টটি দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে এইচ ব্লকের 7 নম্বর রোড। 7 নম্বর রোড দিয়ে প্রবেশ করি সোজা মাত্র 10টি প্লট পরে আমাদের প্রজেক্টটি। আমাদের এই প্রজেক্টটি মূলত 10 কাঠার একটি প্লট এবং G+9 10 তলা আবাসিক ভবনে 27টি শেয়ার ভিত্তিকের মাধ্যমে বিল্ডিং নির্মাণ করা হবে। আমাদের এই প্রজেক্টটি রাজুক কর্তৃক অনুমোদন 10 তলা আবাসিক ভবনের জন্য ছাড়পত্র আবেদন করা হয়ে গিয়েছে। মার্চ কিংবা এপ্রিল মাসের মধ্যেই ফাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা যদি 10 তলা ভবনটির ফ্লোর প্ল্যানটি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা 3টি করে ইউনিট থাকছে, টোটাল 27টি ফ্ল্যাট, এবং প্রতিটি ফ্ল্যাটে থাকছে 3টি করে বেডরুম, 3টি করে ওয়াশরুম এবং 3টি বারান্দা, এবং সাথে থাকছে ড্রয়িং ডাইনিং কিচেন, এবং প্রতিটি ইউনিটের ফ্রন্ট সাইডে রাস্তামুখী এবং গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং। দর্শক, আমরা এখন প্রজেক্টের প্লটে অবস্থান করছি এবং প্লটের সাথেই একটি নির্মাণাধীন কাজ হচ্ছে হাতের বাম দিকে, এবং ডান দিকে একটি 10 তলা আবাসিক ভবন কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় ফিনিশিংয়ের কাজ বাকি আছে। এবং আমাদের প্লটের ঠিক অপোজিটে আরও একটি 10 তলা ভবনের কাজ নির্মাণাধীন অবস্থায় আছে এখন, এবং সামনের দিক দিয়ে কিন্তু আরও একটি 25 ফুটের রাস্তা আছে এখানে। তার সাথে আমাদের প্লটের সামনে 10 তলা আবাসিক ভবনের আরও একটি নির্মাণ কাজ চলমান রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের এই শেয়ার ভিত্তিক প্রজেক্টটিতে মাত্র একটি শেয়ার বিক্রয় করা হবে। যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দাম পড়বে মাত্র 45 লক্ষ টাকা ফিক্সড প্রাইস, যেখানে এইচ ব্লকে 55 থেকে 60 লক্ষ টাকার নিচে আপনারা কোথাও পাবেন না। সেখানে আমাদের এই প্রাইসটি থাকবে আফতাবনগরের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।